ভিডিও হচ্ছে। কিন্তু আমাকে বলা হয়েছিল বেশি বলার জন্য যাই হোক, আমি শেষে ম্যাডামকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করতে চাই একটু অন্যভাবে। তিনি ছিলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন তিনি কে ছিলেন, তিনি তার সবচেয়ে বড় গুণ কি ছিল। তার সবচেয়ে বড় গুণ বলে অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে ভালো গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। এইটা যে তিনি ভালোবাসতেন সেটার আমি একটা গান দিয়ে আসে শেষ করছি। এই গানটি লিখেছেন শুধু দর্শক, আমরা এখন জাতীয় সংসদের মধ্যে এবং অপরাজেয় বেগম খালেদা জিয়া এবং নাগরিক শোকসভা চলছে। দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা এবং বুদ্ধিজীবীরা বক্তব্য দিচ্ছেন একে একে, সেটাই আমরা দেখছি জাতীয় সংসদ ভবনে নাগরিক শোকসভা। আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিক সকাল থেকে কাজগুলো করে যাচ্ছি। খন্দকার জনাব শফিক রেহমান। আমাদের আয়োজনের সীমাবদ্ধতা রয়েছে, সময়ের সীমাবদ্ধতা রয়েছে। আপনারা যদি একটু 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে পারেন আমরা কৃতজ্ঞ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার কাছে সব কিছু। তিনি এরকম দৃঢ়তাপূর্ণ, স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজনীতির আজকের এই অনুষ্ঠানে আমরা লেখক ও গবেষক বিভিন্ন জনাব মহিউদ্দিন আহমদকে আমন্ত্রণ জানাচ্ছি। এলাকার মানুষ এখানে এসেছেন এবং রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং এদেশের যারা প্রথিতযশা ব্যক্তিত্ব তারা আছেন এবং বক্তব্য দিচ্ছেন, চলছে। আজকে একটা বড় প্রশ্ন যে আমরা খালেদা জিয়াকে কীভাবে মনে রাখবো, কীভাবে এই দেশের মানুষ তাকে স্মরণ করবে, সেটাই হচ্ছে আজকের দিনে আমাদের। আমরা যদি তার রাজনৈতিক জীবনটাকে ভাগ করি, 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে তার উত্থান পর্ব, এটি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত, এখানে তিনি আন্দোলনের মধ্য দিয়ে একটা বিপর্যস্ত রাজনৈতিক দলকে পুনর্গঠন করেন এবং নেতা হয়ে ওঠেন। দ্বিতীয় পর্বটি হচ্ছে তার সরকার পরিচালনায় 91 সাল থেকে দুনিয়াতে এবং দলের নেতা। রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে অনেক ভালো কাজ হয়, তার প্রশংসা হয়, অনেক খারাপ কাজ হয়, তার সমালোচনা হয়, এটা নিয়েই সরকার। তারপরে আমরা 2007 সাল থেকে দেখি তার আরেকটি পর্ব, যেখানে তার লড়াই সংগ্রাম এবং তাকে যে ভিক্টিমাইজ করা হয় নানানভাবে, সেই পর্বটা। কিন্তু আমার কাছে মনে হয় যে তার এই যে 2টা পর্ব, প্রথম দিকের যে উত্থান পর্ব, সেখানে কিন্তু তাকে আমরা সবাই জানি, সবাই বলেন যে তিনি আপসের নেত্রী। এই অভিধা তার ভাগে জুটেছিল প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। তার দুটো বড় অর্জন ছিল, যেটা আমরা বলতে পারি এটা আমাদের তার জন্য একটা রেকর্ড, এই রেকর্ডও ভাঙতে পারবে, এখন পর্যন্ত ভাঙেনি। সেটা হচ্ছে তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন, 8-9 বছরের মাথায়। এটা কিন্তু একটা রেকর্ড আমাদের দেশে। এবং আমি বলবো যে তার চরিত্রের যে প্রধান বৈশিষ্ট্য যেটা আমাদেরকে আকর্ষণ করে, সেটা হচ্ছে তার মধ্যে, আমি যদি এক শব্দে বলি, এলিগেন্স, মার্জিত। তিনি সম্মান
তাকে সম্মান করতে হয়, তার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে। এই যে এলিগেন্সটা, এটা আমাদের দেশের রাজনীতিতে নাই। আমাদের দেশে আমরা একটা কথায় কথায় বলি যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, রাজনীতিটা কেন ভদ্র সজ্জনদের পেশা হবে না? এটা কেন দুর্বৃত্তদের হাতে চলে যাবে? ওনার যে শেষ বক্তব্য যেটা আমরা শুনলাম 24-এর 7ই আগস্ট তিনি ভিডিও বার্তা দিলেন মুক্ত হওয়ার পরে প্রথম তার যে বক্তব্য, সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং